হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের তৃতীয় শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন হিসেবে বাংলা বিষয়ের আজ তৃতীয় পর্ব। দেখো, এই পর্বে আমরা রচনা সাজেশন দেব। তো রচনা হিসেবে আমরা দুইটা রচনা পড়ব, একটা হচ্ছে আমাদের গ্রাম এবং অন্যটি হচ্ছে বাংলাদেশের নদী। তো এই দুইটা রচনা তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং প্রশ্নের ধরনও তোমরা এভাবে লিখতে পারবে। দেখো, এখানে আছে রচনা আমাদের গ্রাম, আমরা পড়ি সূচনা। আমাদের গ্রামের নাম রসুলপুর। এখানে তোমরা তোমাদের গ্রামের নাম দিতে পারো। এটি ফরিদপুর জেলায় অবস্থিত, তোমরা তোমাদের জেলার নাম দিতে পারো। গ্রামের পাশ দিয়ে মধুমতি নদী বয়ে চলেছে। গ্রামটি 2 মাইল লম্বা এবং প্রস্থে 1 মাইল। আমি এখানকার বাসিন্দা, মানে যে লিখছে, যে ছেলেটি তৃতীয় শ্রেণীতে পড়ে, তার গ্রাম সম্পর্কে লিখছে, সে এই গ্রামের বাসিন্দা, মানে এই গ্রামে বাস করে। আদিবাসী, এ গ্রামে প্রায় 3000 লোকের বাস। বেশিরভাগ মুসলমান পরিবার বা মুসলিম পরিবার, এছাড়া কয়েকটি হিন্দু পরিবারও আছে। সবাই মিলেমিশে থাকি। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। এছাড়া জেলে ও তাঁতি পরিবারও রয়েছে। অনেকেই দেশ বিদেশে উচ্চ পদে চাকরি করেন। তারপরে দেখো, পারিপার্শ্বিক অবস্থা। পারিপার্শ্বিক অবস্থা মানে চারপাশ। তো আমরা প্রথমে সূচনা, আদিবাসী এবং পারিপার্শ্বিক অবস্থা। আমাদের গ্রামে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। গ্রামের মাঝ দিয়ে ইউনিয়ন পরিষদের পাকা রাস্তাটি চলে গেছে। বেশিরভাগ বাড়িঘরই টিনের। বর্তমানে অনেকগুলো ইটের বাড়িও রয়েছে। এ গ্রামে ধান, গম, আখ ইত্যাদি ফসল জন্মে। প্রায় সারা বছরই ধানের চাষ হয়। দেখো, ধান চাষ হয় সারা বছরে এই রসুলপুর গ্রামে। তো আমরা দেখো আরো কিছু পড়ি, যেমন হচ্ছে প্রতিষ্ঠান, অর্থাৎ এই গ্রামে কি কি প্রতিষ্ঠান আছে। আমাদের গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, 3টি মাদ্রাসা, একটি ডাকঘর ও একটি সরকারি হাসপাতাল আছে। খেলাধুলা কি করা যায়? দেখো, এই গ্রামে একটি বড় খেলার মাঠ রয়েছে। এখানকার যুবক ও কিশোরেরা নিয়মিত খেলাধুলা করে। প্রাকৃতিক দৃশ্য কেমন? দেখো, মধুমতি নদীর তীরে ছায়া ঢাকা আমাদের গ্রাম। ঘন সবুজে ঢাকা গাছগাছালির শান্ত পরিবেশ। এখানকার প্রকৃতি দেখলে চোখ জুড়িয়ে যায়। তারপরে দেখো উপসংহারে কি আছে। আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম। গ্রামের সকলেই পরিশ্রমী, অর্থাৎ অনেক পরিশ্রম করে। সবাই মিলেমিশে থাকি, তাই গ্রামটিকে নিয়ে আমি গর্বিত। তো এভাবে তোমরা দেখো, আমাদের গ্রাম এই রচনাটি পড়তে পারো। সুন্দর একটি রচনা, সূচনা। আমাদের গ্রামের নাম রসুলপুর, এটি ফরিদপুর জেলায় অবস্থিত। গ্রামের পাশ দিয়ে মধুমতি নদী বয়ে চলেছে। গ্রামটি 2 মাইল লম্বা এবং প্রস্থে 1 মাইল। আমি এখানকার বাসিন্দা, আদিবাসী। এই গ্রামে প্রায় 3000 লোকের বাস। বেশিরভাগই মুসলিম পরিবার। তাছাড়া কয়েকটি হিন্দু পরিবারও আছে। সবাই মিলেমিশে থাকি। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। এছাড়া জেলে ও তাঁতি পরিবারও রয়েছে। অনেকেই দেশ বিদেশে উচ্চ পদে চাকরি করেন। পারিপার্শ্বিক অবস্থা, আমাদের গ্রামে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। গ্রামের মাঝ দিয়ে ইউনিয়ন পরিষদের পাকা রাস্তাটি চলে গেছে। বেশিরভাগ ঘর বাড়ি টিনের। বর্তমানে অনেকগুলো ইটের বাড়িও রয়েছে। এই গ্রামে ধান, গম, আখ ইত্যাদি ফসল জন্মে। প্রায় সারা বছরই ধানের চাষ হয়। প্রতিষ্ঠান কি কি আছে? আমাদের গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, 3টি মাদ্রাসা, একটি ডাকঘর ও একটি সরকারি হাসপাতাল আছে। খেলাধুলা, এই গ্রামে একটি বড় খেলার মাঠ রয়েছে। এখানকার যুবক ও কিশোরেরা নিয়মিত খেলাধুলা করে। প্রাকৃতিক দৃশ্য, মধুমতি নদীর তীরে ছায়া ঢাকা আমাদের গ্রাম। ঘন সবুজে ঢাকা গাছগাছালির শান্ত পরিবেশ। এখানকার প্রকৃতি দেখলে মন জুড়িয়ে যায়। উপসংহারে আছে, আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম। গ্রামের সকলেই পরিশ্রমী, সবাই মিলেমিশে থাকি, তাই এই গ্রামটিকে নিয়ে আমি গর্বিত।
এরপর আমাদের বাংলাদেশের নদী সম্পর্কে এই রচনাটি পড়ব। দেখো, বাংলাদেশের নদী ভূমিকা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, শত শত নদী এঁকে বেঁকে ছড়িয়ে আছে ছোট এই দেশে। সুন্দর সুন্দর নামের এই নদীগুলো বাংলার প্রকৃতিকে আরো সুন্দর করেছে। নদীর দেশ বাংলাদেশ। বাংলাদেশে ছোট ও বড় দুই ধরনের নদী আছে। ছোট নদীগুলো হলো আগুনমুখা, দুধকুমার, ধানতারা, ধানসিঁড়ি, গড়াই, নাফ, কর্ণফুলী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সোমেশ্বরী ইত্যাদি। আর বড় নদীগুলো হলো পদ্মা, মেঘনা, তিস্তা, ব্রহ্মপুত্র, আত্রাই ইত্যাদি। তো নদীর গুরুত্ব কি দেখো, মৎস্য চাহিদা পূরণের অন্যতম ক্ষেত্র হলো নদ নদী। মৎস্য মানে মাছ। তো বাংলাদেশের নদ নদী কৃষি, শিল্প, বাণিজ্য ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদী পথে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়া করা যায়, তাই এটা হচ্ছে পরিবহন। তো দেখো, নদীর জীব বৈচিত্র্য, এটা আমরা পড়ব। তো বাংলাদেশের ভিন্ন ভিন্ন নদীতে ভিন্ন মাছ ও প্রাণী দেখা পাওয়া যায়। পদ্মার ইলিশ খুব বিখ্যাত, এছাড়াও ছোট বড় মাছ ও ঘড়িয়াল পাওয়া যায়। যমুনা নদীতে বাঘাট নামের বড় মাছ পাওয়া যায়। আর সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে কুমির, কাঁকড়া, কচ্ছপ ও শত শত প্রজাতির মাছ পাওয়া যায়। এছাড়া দেখো, আমরা যদি একটু উপসংহার পড়ি, বর্তমানে মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। তবে নদী বাঁচলে নদীর মাছ অন্যান্য জীবও বাঁচবে। সুতরাং আমাদের সকলেরই উচিত নদী বাঁচিয়ে রাখা। তাহলে মানুষ নদী ভরাট করছে, নদীর মাছ মেরে ফেলছে, এ কারণে নদীর জীব এবং মাছ মরে যাচ্ছে। তাই আমাদের নদী বাঁচাইতে হবে, নদী বাঁচলে কিন্তু জীবও বাঁচবে। তাই সবাইকে আমাদের নদী রক্ষা করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা সাজেশন হিসেবে চিঠিপত্র আলোচনা করব। আমরা 2টি চিঠি পড়ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এভাবে তোমরা তৃতীয় শ্রেণী আরো অনেক সাজেশন পাবে সবগুলো সাবজেক্টের। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।